যে ভাই এরা তো দেশটাকে চুষে খেয়ে লাভ করেছে। যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত দুর্নীতির মামলায় রায় ঘোষণার আগে ঘটে নানা নাটকীয় ঘটনা। আওয়ামী লীগ সরকার তাকে দোষী সাব্যস্ত করার নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলার জন্য বিচারপতির বাড়িতে স্পেশাল শুটার পাঠান তৎকালীন আওয়ামী লীগ সরকার। ঢাকার বিশেষ জজ আদালত ৩-এ বিচার চলছিল তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলার। বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবে মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট। চারিদিক থেকে আসতে থাকে নানা চাপ, হুমকি। তারেক রহমানকে যে কোনো মূল্যেই সাজা দিতে হবে। বিচারক মোতাহার হোসেন বলেন, রায় ঘোষণার আগের দিন আমার বাসায় গোয়েন্দা সদস্যরা আসলো। তারা আমাকে নিয়ে গেল ধানমন্ডি তৎকালীন বিচারপতি আশিক রঞ্জন সাহেবের বাসায়। ২-৪ মিনিট পরেই দেখি সাবেক আইন সচিব জহুরুল হক দুলাল এবং ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিক রঞ্জন রায় বাসায় আসেন। মামলার বিচারক আরো জানান, ঢুকেই তাদের কেউ কেউ পিস্তল বের করলো। পিস্তল বের করে গুলি লোড করছে, নাড়াচাড়া করছে, বলছে একবার টিকার চাপলে এই পিস্তল দিয়ে ৮টি গুলি বের হয়। এসব করার কারণ ছিল আমাকে ভয় দেখানো। আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি এবং বিচারপতিও ভয় পেয়ে যান। দুলাল বারবার বলতে থাকেন, মামলায় শাস্তি না দিলে, এই মামলায় জেল না দিলে, তারেক রহমানকে খালাস দিলে কেউই নিস্তার পাবে না। আমি তখন বিচারপতি আশিক রঞ্জন সাহেবকে বলি, স্যার এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে নো এভিডেন্স। একজন সাক্ষীও সরকার পক্ষ ছাড়া তার বিরুদ্ধে নামও বলে নাই, তার নাম উচ্চারণই করে না। কোনো অভিযোগ দেওয়া তো দূরের কথা, তার নাম নাই এভিডেন্সে। আমি কিভাবে পানিশমেন্ট দেব, বলেন বিচারপতি মোতাহার হোসেন। তিনি আরো জানান, আমি বললাম আমি এই রায় লিখতে পারবো না। তখন দুলাল জাস্টিস আশিক রঞ্জন সাহেবকে বলেন, স্যার কি করা যায়? স্যার আপনি রায় লিখে দেন, আমি দেখব। জাস্টিস সাহেব বললেন, না আমি রায় লিখতে পারবো না, রায় মোতাহার সাহেব লিখবে। তখন সাবেক আইন সচিব জহুরুল হক দুলাল আমাকে বাসায় বসে রায় লিখতে বলেন। আমি বাসায় বসে রায় লিখি, তারেক রহমানকে খালাস দেওয়ার রায় লিখি। রায়ের দিন সকালে জহুরুল হক গোয়েন্দা সংস্থার লোকজনের মাধ্যমে আমার কাছে রায় লিখে পাঠান। রায়টা সহ গোয়েন্দা বাহিনীর লোকজন আমাকে বাসা থেকে কোর্টে নিয়ে যায়। কৌশলে আমি আমার লেখা রায়টাও সঙ্গে নেই। এজলাসে উঠে যা সত্য ও সঠিক সেই রায়ই ঘোষণা করি বলে জানান মোতাহার হোসেন। তিনি আরো বলেন, রায় দেওয়ার আগে পরে দুর্বিষহ পরিস্থিতি। প্রথমে ছেলেকে নিয়ে মালয়েশিয়া যাই, সেখানেও আমার পেছনে গোয়েন্দা নজরদারি শুরু হয়। এক জায়গায় বেশি দিন থাকতে পারিনি, সেখান থেকে নেপালে গিয়ে থেকেছি কিছুদিন, সেখানেও গোয়েন্দারা যায়। ২০২২ সালে ছেলে আরিফ হাসান রাহুলকে নিয়ে ফিনল্যান্ডে আশ্রয়ের অনুমতি পাই। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।